নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে নিরামিষে এমন এক দুর্দান্ত পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে তো দুর্দান্ত আর দেখতেও তেমনই সুন্দর। এই পকোড়াটি একবার বানিয়ে খেলে সবাই খুব প্রশংসা করবে আর খেতেও খুব পছন্দ করবে একবার যদি এই পকোড়াটি বানিয়ে খাওয়ান। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে কিছুটা সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি 10 মিনিট পর্যন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছেঁকে নিয়ে নিয়েছি। সাবুটা এইরকম হবে, যেন হালকা শক্ত থাকবে আর একটু নরম থাকবে। এবার আমি হাত দিয়ে চটকে ভালো করে একটু নরম করে নিচ্ছি। বেশি নরম কিন্তু করার দরকার নেই, এইভাবে হাত দিয়ে 1 মিনিট মতো চটকে নেবেন। এবার এতে আমি আগে থেকেই সিদ্ধ করা কিছু আলু মিশিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে দলে নিয়ে একসাথে দুটোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে আলুটিকে গ্রেটার মেশিনে গ্রেট করে নিতেও পারেন, না হলে এইভাবে একসাথে মাখিয়ে নিতে পারেন। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল। আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন, না হলে শুকনো লঙ্কাও এইভাবে কুচি কুচি করে দিতে পারেন। এবার এতে আমি আধ ভাঙা চিনিবাদাম দিয়ে দিচ্ছি, ভাজা চিনিবাদাম কিন্তু। এইভাবে আধ ভাঙা করে নেবেন, ছুরির সাহায্যে কুচি কুচি করে, না হলে থেতো করেও দিতে পারেন। তো 1 মুঠো মতো ভাঙা চিনিবাদাম দিয়ে দিলাম। চিনিবাদাম দিলে কিন্তু খেতে আরো সুস্বাদু হয় এই পকোড়াটি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করছি। 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন। আর কোনো মশলা আমি দেব না। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, বাট আমি দেব না। আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প চিনি দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাটি পুরো ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে। এই পকোড়াটি নিরামিষে একবার বানিয়ে দেখবেন, বা যারা ব্রত পালন করেন ওই দিনেও সাবু এই পকোড়াটি বানিয়ে দেখবেন। এই পকোড়াটি একবার খেলে আর অন্য পকোড়া খেতে ইচ্ছেই করবে না, এতটাই সুস্বাদু হয়। তো এবার আমি অল্প অল্প রুটির লেচি সাইজে করে নিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা করে সাইজটি করে নিচ্ছি। একটু গোল করে করে নেবেন। এইভাবে কিন্তু সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব। তো আবারও একটি করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে একটু বড় বড় করে লেচি করে নিয়ে গোল করে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন। এইভাবে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই পকোড়ার শেপ। এত সহজ, বাচ্চা থেকে বুড়ো সবাই এই পকোড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো সবগুলোকে করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আগে থেকেই আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটি মাঝারি গরম হয়ে এলে তাতে আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দেব। বেশি জুড়ে জুড়ে কিন্তু দেবেন না। এইভাবে ফাঁকা ফাঁকা করে আমি যতটা ধরে ততটুকুই দিয়ে দিচ্ছি।
বেশি চাপাচাপি করে দিলে যেহেতু সাবু আঠালো টাইপের, তাই জন্য জড়িয়ে যেতে পারে, দিয়ে পকোড়াগুলি ভেঙে যেতে পারে। তাই জন্য আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এবার ততক্ষণ অবধি নাড়বেন না যতক্ষণ না একটু নিচেরটা শক্ত হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবেন এইভাবে গ্যাসটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এবার 2 থেকে 3 মিনিট পরে এইভাবে আর এক পিঠ উল্টে নেবেন। তো আমি উল্টে দিয়েছি এইভাবে। এবার এগুলোকে ততক্ষণ অবধি ভেজে নেবেন যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বাইরেরটা একদম মুচমুচে হয়ে গেছে। এবার দুটো পিঠ উল্টে দেখাচ্ছি, দেখুন দুটো পিঠই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। আর এগুলো ভাজতে কিন্তু তেল বেশি খায়ও না। তো একবার নিরামিষে ব্রতর দিনে বা এমনি এইভাবে বানিয়ে দেখবেন, আমিষের পকোড়া ভুলে যাবেন নিরামিষে যদি এই পকোড়া রেসিপিটি থাকে। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমি ভেজে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি পকোড়াটি কতটা মুচমুচে হয়েছে। তো আওয়াজটি শুনে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে এই পকোড়া রেসিপিটি, আর কতটা সহজ। খুব বেশি উপকরণও কিন্তু লাগে না এই রেসিপিটিতে, মাত্র কয়েকটা উপকরণ থাকলেই এই রেসিপিটি চটজলদি তৈরি হয়ে যায়। আর এই পকোড়াটি বাইরে যতটা মুচমুচে ভেতরে কিন্তু ততটাই নরম। একবার এই পকোড়া খেলে অন্য পকোড়ার কথা সবাই ভুলে যাবে, কতটা সহজও বানানো। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।